আজকে চলে এসেছি খেজুরের রস খেতে। আসলে শীতকাল চলে এসেছে, যদি খেজুরের রস না খাই সেটা কেমন দেখা যায়। এত বড় বিশাল এরিয়া, অসংখ্য খেজুরের গাছ, জায়গাটা সত্যি অনেক সুন্দর। তো কোথায় গেলাম, কিভাবে যাবেন, আর আসলেই কি যাওয়া উচিত সেখানে, সবকিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটা কন্টিনিউ করুন, সবকিছু বলে দিচ্ছি। এখন বাজে সকাল 5টা, এখনো ফজরের আজান দেয়নি। পশ্চিম আকাশে 4টা, এখনো পরিপূর্ণ আলো নিয়ে জ্বলে আছে। সাথে একটা ছোট ভাই যাবে, তো আমার বাইক নেইনি। ছোট ভাই আমিরের বাইক নিয়ে আমরা দুজন চলে যাচ্ছি, আর বন্ধু মাইনুদ্দিন ও একটি ফ্রেন্ড সামনে বাইক নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। এখান থেকে আমরা দুইটা বাইক নিয়ে 4জন রওনা দিয়েছি কাশিমপুরের উদ্দেশ্যে। তো সোজা আমরা কাশিমপুর চলে যাচ্ছি। কাশিমপুর থেকে 6 কিলোমিটার দূরে বাংলাদেশ ফিল্ম সিটির এরিয়ার ভিতরেই এই খেজুরের বাগানের অবস্থা। আমরা ঠিক 6টায় এসে বাগানের ভিতর পৌঁছাই, এবং মজার ব্যাপার হলো আমরা মনে করেছিলাম হয়তো আমরাই সবার আগে চলে আসছি, কিন্তু ভাই বিশ্বাস করেন ভিতরে এসে দেখে আমাদের আগেই প্রচুর মানুষ এখানে চলে এসেছে। তার চেয়ে মজার ব্যাপার হলো রসের জন্য এখানে এক প্রকার মারামারি পর্যন্ত অবস্থা। বাবারে বাবা, এত পরিমাণ ভিড়! যারা এখানকার দায়িত্বে আছে তারা রস দিতে গিয়ে পুরো হিমশিম খাচ্ছে। কি যাতা একটা অবস্থা। তবে একটা ব্যাপার খুব ভালো ছিল, এখানে ইনটেক বোতল রাখা আছে, যে 2 লিটার, 5 লিটার এবং 1 লিটার, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিতে পারে। এখানে 1 লিটার 130 টাকা এবং 2 লিটার 250 টাকা দরে বিক্রি হচ্ছে। অনেক ধাক্কাধাক্কি দস্তাদস্তি করে আমরা রস নিয়ে নিলাম। তারপর সেখানেই রস খেয়ে আমরা পুরো বাগানটা ঘুরে দেখতে শুরু করলাম। এই এরিয়াতে অসংখ্য খেজুর গাছ রয়েছে। এছাড়া পরিবেশটা অনেক সুন্দর, চারদিকে গাছপালা, খেজুর গাছের সারি। আর আমরা যেহেতু 6টায় ঢুকে পড়েছি, তারপরে যারা ঢুকছে তারা আর রস পায়নি, তখনই রস শেষ হয়ে গেছে। তাই অনেকেই দেখছিলাম বোতল বেঁধে রাখছে গাছের মধ্যে, 2-1 ফোঁটা করে পড়ছে। আবার অনেকে হা করে ফোঁটা পড়ছে যেই খেজুরের রসটা সেটা খাচ্ছে। আমিও একটু ট্রাই করলাম। এই যেন এক অন্যরকম প্রশান্তি, খুব ভালো লেগেছে আমার কাছে। আসলে জায়গাটাও খুব সুন্দর, কিন্তু ভাইরাল প্লেস হয় প্রচুর পরিমাণ মানুষের ভিড়। যদি আমি আপনাদের আসতে নিষেধ করি, তার একটাই কারণ, এত ভিড় হয় যে শুধু মানুষ আর মানুষ। আসলে ভাইরাল বেশি হয়ে গেলে এই প্রবলেমটা হয়। তবে সুন্দর জায়গা একটু ভাইরাল হলে মানুষ তো অবশ্যই আসবে। আমার মতো সবাই আসতে চাইবে, আপনারাও আসতে পারেন। এখানে ছোট বড় বিভিন্ন রকমের খেজুর গাছ রয়েছে। এছাড়া খুব সুন্দরভাবে এখানে রস কালেক্ট করা হয়, যেমন হাড়ি পেতে সেটা জাল দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে কোনো পোকামাকড় বা ইত্যাদি কোনো জিনিস রসকে বিষাক্ত না করতে পারে। জিনিসটা খুব ভালো লেগেছে আমার। এছাড়া রসের স্বাদ মোটামুটি ভালোই ছিল। বন্ধু মাইনুদ্দিন তো পুরো 5 লিটার নিয়ে নিয়েছিল বাসার জন্য। যাই হোক, আমরা খেয়ে বাসার জন্য নিয়ে নিয়েছি। তার আগে আপনাদের লোকেশনটা বলে দিই। আপনারা যদি ঢাকার দিক থেকে আসেন তাহলে দুটো পথ দিয়ে আসতে পারেন। যদি গাবতলীর এই পাশ দিয়ে আসেন তাহলে সাভার হয়ে সোজা একেবারে জিরানি চলে আসবে। জিরানি এসে একটু সামনে হাতের ডানে একটা রাস্তা ঢুকে গেছে, সেখানে ঢুকেই জিজ্ঞেস করলেই হবে বাংলাদেশ ফিল্ম সিটি। এছাড়া আপনারা লোকেশনে সার্চ করে আসতে পারেন, কিংবা কাশিমপুর এসে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। আরেকটা কথা, আপনারা খুব সকালে আসার চেষ্টা করবেন। একটু দেরি হয়ে গেলে আর রস পাবেন না, কারণ প্রচুর পরিমাণ মানুষের ভিড় হয়। আর এখানে গেটটি 6টার মধ্যে খুলে দেওয়া হয়, আবার 7টার পরই আর ঢুকতে দেওয়া হয় না। মানে খেজুরের রস শেষ হয়ে গেলেই আবার রেস্ট্রিক্টেড এরিয়ায় পরিণত হয়। এরকম ছোট ছোট ট্যুর দিবেন, মনের প্রশান্তি ফিরে পাবেন। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।